হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতন আমিও আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুবই সুন্দর ওয়েদার একটা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি জল কিন্তু তোমরা পরিণত কন্টিনিউ খাবে, কেন জল আমাদের শরীরের জন্য সত্যি খুব প্রয়োজন। তো ইন্ট্রোডিউস করে দিই সবার ফার্স্টে, এটা হচ্ছে আমার ছোটো মেশো ব্লগের সামনে আসতে চাইছিল না, তো বাট আমি নিয়ে চলে এসেছি। তো এটা হলো আমার ছোটো মাসির হাজব্যান্ড, যেহেতু আমার ছোটো মাসি, আর রিলেটিভ মামা যেটা বলছিলাম এটা হলো ওই মামু। তো যাই হোক, তো ফাইনালি শেষ পর্যায়ে আশা করি সবই ভালোভাবেই কেটেছে। আমরা যথাসম্ভব পেয়েছি কি না জানি না। তো যাই হোক, সব মামু ক্রেডিট, ফ্যামিলিরা সবাই সাপোর্টেড আমাদের প্রথম থেকে একটা জয়েন্ট ফ্যামিলির মতন মামার বাড়িতে। তো যাই হোক, সমস্ত কিছুই ভালো করেছে। আজকে হচ্ছে শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধের খাওয়া দাওয়া, শ্রাদ্ধের পরের দিন খাওয়া দাওয়ার যে থাকে সেটা। তো মেজো মাসি সমস্ত কিছু গুছিয়ে ঘরঠর গুছিয়ে ঝাড়টার দিয়ে দিয়েছে। আমি সত্যিই কাজ করতে পারি না, যাই হোক টুকটাক একটু করি। এই যেটা হচ্ছে মামুর রুমে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো দেন আমিও একটু ক্যামেরা নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমাকে যে আমার কী লুকটা আছে। দেন তারপরে চলে এলাম দিদুনের কাছে। দিদুন কী করছে তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দিদুন রান্না করছে। আর এটা হচ্ছে মাসিরা তো কেউ মুখটা দেখাতে চাইছিল না, মাসি, মা, ছোটো মাসি, এদিকে হচ্ছে বড় মাসি। তো যাই হোক, এটা হচ্ছে দিদুন। মাসি আর মুখটা দেখাতে চাইছিল না, তাও আমি অফ করে নিয়ে নিয়েছি ভিডিও ক্লিপটা। তো দেন মেশোরা সবাই রান্না করছিলো, তো তখন আমি ভাবলাম বৌমাকে একটু সাজিয়ে দিই। বৌমাকে সাজিয়ে দেওয়ার সময় সত্যি মনটা খুব খারাপ লাগছিলো, আপসেট লাগছিলো। তো যাই হোক, বৌমা যেখানেই থাকুক ভালো থাকুক, আমাদের উপরে সবসময় আশীর্বাদ যাতে দেয় এইটুকুই আশা করব। আর বৌমা তুমি ভালো থেকো। দেন বৌমাকে এখান দিয়ে তো মামা মিষ্টি এনেছিল, তো বৌমাকে মিষ্টি দিলাম। আমার একটু মাইন্ডটা আপসেট ছিল, তো তখন একটু রাগ টাইপের মুডটা ছিল। যাই হোক, মিষ্টি দিয়ে দিলাম, দুটো রসগোল্লা দিলাম আর দুটো কলাকান বৌমাকে দিয়ে দিলাম আলাদা আলাদা প্লেটে। তারপরে ভাবলাম যে না, আলাদা আলাদা প্লেটে দেবো 4টে মিষ্টি, তো একটা প্লেটেই দিয়ে দিই। তো পরে আমি একটা প্লেটেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, তো দেখিয়েও দিলাম আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি। তো দেন তারপরে তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী রান্না হয়েছিলো। 5 মিষ্টির তরকারি আর মাছের ঝোল হয়েছিল, কাতলা মাছ হয়তো হয়েছিল। আর এখানে মাসি মেশোরা সব রান্না করছিল। বাবা কাজে ছিল, বাবা কাজ থেকে আসার পর রান্না করছিল। তো এখানে আমি বুনুকে খাই দিচ্ছিলাম, আর মামুরা কিছু বন্ধু খেতে বসে গেছিলো, আর ভাই বোনগুলোই আমাদের সার্ভ করছিল। আমি এখন যেহেতু খেতে বসিনি, বুনুর থেকে আমি হালকা ফুলকা নিয়ে খেয়েছি। তো দেন যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া হওয়ার পর তো এবার আমি খেতে বসেছি। আমি ভুলেই গেছিলাম যে প্রথম থেকে ক্লিপটা নিতে হবে, আমি অর্ধেক থেকে ক্লিপটা নিয়েছি। তো ক্লিপটা নেওয়ার পর আমি এখানে মেশোরা খেতে বসে গেছিলো, আর মামু ছিল, আর আমি এখানে দিদুনের সাথে খেতে বসেছিলাম। দিদুন যেহেতু নিরামিষ, তাই দিদুন আমাদের সাথে খেতে বসেনি। তারপরেই ভাবলাম তোমাদের খাবার ব্লগটা দেখিয়ে দিই। তো প্রথমেই ভাত দিয়ে দিয়েছিল, এটা মাসির পাত থেকে আমি তুলেছি। তারপরে দেন শাক দিয়ে দিয়েছিলো, লাল শাক করেছিল। এখানে মাসিরাও খেতে বসেছিলো, আমি এত আস্তে আস্তে খাই। তো যাই হোক, এখানে দুজন মারাপিট করছিল। তো তারপরে চলে এলো পুঁই শাক, আর দেন ডাল ছিল, আর বোনু আমাকে একটু চাটনি দিয়ে দিল, পাঁপড়, চাটনি, মিষ্টি, ওই সমস্ত তো ছিলই। তারপরে আমাদের যে বাড়িওয়ালা, মানে আমাদের বড় মামু, ওর বাড়িতে ওপরে চলে এলাম। কত সুন্দর না, কত রকমের ফুল, সত্যি দারুণ লাগছিল। তোমাদের গাছগুলোকে দেখিয়ে দিই। দেন তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আর মাসিমণি ওপরে গেছিলাম, বড় মাসি। তো এই যে নিচের তলাটা দেখছো, এই নিচের তলাটা দিয়েই কিন্তু আমাদের, মানে ওপর তলা থেকে নিচের তলাটা দেখা যাবে নিশ্চয়ই। ওই মাসি ওদিকে ব্লগিং করছিল। দেন আমিও তোমাদের একটু ছাদটা ঘুরে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখে নাও, এদিকে চারিদিকে বাড়ি আছে, ওই দিকেও বাড়ি। তো ওই যে সাদা ফুল গাছটা দেখছো, ওখান দিয়ে প্রায় আমরা ফুল আনি গপুর জন্য। তো দেন সামনে আমাদের এখানে ক্লাবের মাঠ, ওই ক্লাবের মাঠে সব ভাই বোনগুলো দৌড়াদৌড়ি করছিল, দুই মেশো গেল। তো দেন ওইটা হচ্ছে আমাদের ক্লাবের মাঠ। তো যাই হোক, ওখানে ভাই বোনগুলো সব খেলে।
দেন তারপরে মাসি একটু রিলস মনে বানাচ্ছিলো, আমি একটু ইন্ট্রো দিয়ে দিলাম মাসির সাথে। তো দেন যাই হোক, তো আরও তোমাদের দেখাচ্ছি আম। গাইস এখান দিয়ে আম তুমি হাতে মানে হাতে হাতে আমটা তুলতে পারবে, ক্যারি করতে পারবে, মানে সত্যিই খুব দারুণ জায়গা। পরিষ্কার মামুটা, এটা আমাদের উপরের মামু, ওনারই ছাদে এসেছি। মামু হাই করে দাও, হাই করে দাও। তো যাই হোক, মামু তো লজ্জা খুবই পাচ্ছিল, এখানে মাসিকেও দেখছিলাম, এটা হচ্ছে মামুর ওপরের মন্দিরটা। তো যাই হোক, খুবই সুন্দর একটা মন্দির, ভেতরে হয়তো তোমায় দেখাতে পারছি না, ঠিক আছে। এই সাইডে অনেক বাড়ি আছে, বাড়ি টাড়ি, আর দেন তারপরে ওই যে বুনু, ওরা সবাই খেলাখেলি করছে, বুনু, সুরজিৎ, এরা সব খেলাধুলা করছে। রাতের হাওয়াটা উফ, চারিদিকে সন্ধ্যা আরতি পড়ছে। দেন তারপরেই আমরা বাড়ি চলে যাচ্ছি। যাই হোক, সবার সাথে এই কটা দিন থাকলাম, ভাই বোনকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। দেন তাও যাই হোক, বাড়ি তো যা যেতেই হবে, দিদুন একা হয়ে গেল, আর কিছুই না। তো যাই হোক, মানে এখন আমার বড় ভাইটা এখানে আছে, ও চলে যাওয়ার পর আমি গিয়ে থাকবো দিদুনের কাছে, দিদুনকে একা হতে দেবো না। তো দিদুনকে একা থাকতে দেওয়া যাবে না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ সাপোর্টে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদের মানে আমাদের দুটো খাওয়া। যাই হোক, পরিস্থিতিটা খুবই চলছে, আপনার সাথে থাকলে সব সম্ভব। থ্যাংক ইউ, বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।